বৃহস্পতিবার মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে অনুষ্ঠিত হয় গোর্খাবস্তিস্থিত মৎস্য দপ্তরের কার্যালয়ে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সহ বিভিন্ন জেলার উপ অধিকর্তারাও বৈঠকে উপস্থিত হিসেবে রাজ্যকে মৎস্য দিক থেকে আরও স্বয়ংসম্পূর্ণ করা যাবে সেই বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে 2023-24 অর্থবর্ষের মৎস্যের বাজেট নিয়ে পর্যালোচনা হয়। মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কিভাবে রাজ্যে মৎস্য চাষ বৃদ্ধি করা যায়, ভবিষ্যতে রাজ্যের মৎস্যের চাহিদা যাতে আরো বেশি করে বৃদ্ধি পায় সেই বিষয়ে বিশ্লেষণ হয় বৈঠকে। সাংবাদিকরা মন্ত্রীর কাছে যোগানের কথা জানতে চাইলে বলেন, বর্তমানে এখানে চাহিদার থেকে যোগানের পরিমাণ কিছুটা কম রয়েছে। এখনো বর্তমান 15 থেকে 16 মেট্রিক টন মৎস্য বাইরের থেকে আমদানি করতে হয়। ভবিষ্যতে যেন মৎস্য চাষের যোগান দ্বিগুণ হয় সেদিকে লক্ষ্য রেখে মন্ত্রী বলেন, আরো 4 জায়গা শনাক্ত করা হয়েছে মৎস্য চাষের জন্য, যাতে ভবিষ্যতে যোগান যেন চাহিদার সমতুল্য হতে পারে। লম্বা সময় পরে আজ আমরা ফিশারি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং অর্গানাইজ করছি এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2023-24 অর্থ বছরে আমাদের রাজ্যের ফিশারি ডিপার্টমেন্টের উপর যে বাজেট আমরা রেখেছিলাম সেই বাজেটের কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি, কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে, যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য, ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন, আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমরা অ্যাচিভ করেছি, কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে, কোথাও আমাদের ফেলিওর রয়েছে কিনা না। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই বছর যেটা চলতি বছর আমাদের 24-25, যদিও আমরা লোকসভা নির্বাচনের কারণে বা এমসিসির কারণে আমাদের অনেকটাই ডিলে হয়েছে এই বছরটা শুরু করতে, তবু আমরা মিশন মোডে কিভাবে পুরো বছরের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা রাখবো এবং টার্গেট ফিক্সড করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেইভাবে টার্গেট